শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। গুনে গুনে দেখো 4টে মাছ, মানে 2টো মাছ ছিল, সেটাকে আমি 4 টুকরো করেছি, ছোট্ট ছোট্ট। আর আজকে একদম অন্যরকম রান্না, যা কোনো দিন কেউ হয়তো খাওনি। আমি আজকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখেছো কত পাতলা করে কেটেছি। আর কি বানাবো আজকে এই ছোট ছোট মাছগুলোকে দিয়ে। আর তার সাথে একটা মানে হাফ হচ্ছে মাছের মাথাও আছে। তো বন্ধুরা, মাঝে মাঝে ইচ্ছে করে না একটু অন্যরকমভাবে কিছু একটা করি। তো জিরে দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা আদা বাটা নয়, আমি আদা থেতো করে দিয়েছি। একটু জিরে গুঁড়ো আর একটু হচ্ছে হলুদ, নুন এই দিয়ে দেখো পুড়ে যাচ্ছিলো মশলাটা, একটু জল দিয়ে দিলাম। টমেটো থাকলে টমেটো দেবে, আমার তো নেই ঘরে। আর তারপর যে বয়েল করে রেখেছিলাম আগে থেকে মুগ ডাল, সেটাকে আমি দিয়ে দিলাম। তারপর দেখো ক্যামেরা করতে ভুলে গেলাম যে মাছ ভাজা আর মাছের মাথা দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে মুগ ডাল খেয়েছো, কিন্তু মাছ দিয়ে কি খেয়েছো? আমার না আর এই মাছগুলো মানে অনেক দিন হয়েছে তো, সেগুলো আর খেতে ভালো লাগছিল না। তার জন্য কী করলাম বলো তো, মাছগুলোকে ভেজে এইভাবে দিয়ে দিলাম। কারণ আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি মাছ দিয়েও ওই যে শিমের বিচের ডাল হয় না, সেই ডালটা কিন্তু করে। তো ভাবলাম তাহলে মুগ ডালের মধ্যে আজকে আমি দিয়ে দিই। মাছ খেতে খেতে একঘেয়েমি লেগে গেছে, সেই জন্যই কিন্তু করেছি। আমরা যখন কাউকে অনেক ভালোবাসি, দেখবে তার অনুপস্থিতি কিন্তু আমাদের অনেকটা কষ্ট দেয়। যাকে অনেকটা ভালোবাসবো তার সাথে যোগাযোগ না থাকলে তখনও কিন্তু মনের ভেতরটা মুচড়ে দুমড়ে ওঠে, তাই না বন্ধুরা? কারণ যার জন্য মনটা দেখবে ব্যাকুল হয়ে ওঠে, যার জন্য মনটা খারাপ হয়ে যায়, তাকে আমরা অনেক ভালোবাসি। কারণ এই ব্যাকুলতা আর মন খারাপটাকেই কিন্তু বলে ভালোবাসা। আর এই ভালোবাসা মানেই যে একটা ছেলে একটা মেয়ে তা নয়। একটা মেয়ে মেয়ে হতে পারে, মা মেয়ে হতে পারে, বাবা মেয়ে হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে। সব সম্পর্কের মধ্যেই কিন্তু এটা থাকতে পারে। আর সবশেষে মনে করি বন্ধুত্বই হলো সবার চাইতে আগে আর সবার চাইতে বড় ভালোবাসা। এর থেকে ভালোবাসা কিছু হয় না। তোমরা আমার সবাই বন্ধু, ছোট বড় আমার সমবয়সী সবাই কিন্তু আলটিমেট আমার বন্ধু। তাই দেখো আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসতে পারি, বা তোমরাও আমাকে অনেক ভালোবাসতে পারো। যারা আমার থেকে অনেক ছোট তারাও আমাকে ভালোবাসো, যারা আমার থেকে অনেক বড় তারাও ভালোবাসো, আমার সমবয়সী তারাও ভালোবাসো। ভালোবাসা হলো একটা মধুর সম্পর্ক। তোমরা অনেকেই আমাকে কমেন্টস যখন করো না মাঝে মাঝে, তখন কিন্তু আমার মন সত্যি খারাপ হয়। আমি হয়তো সবার নাম মনে রাখতে পারি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের সবাইকে ভীষণ মিস করি। তোমরা মানে শুনলে অবাক হবে, হয়তো অনেকেই জানো না। অনেক দিন কমেন্টস না করলে আমি কমেন্ট বক্সে গিয়ে জানো তো কয়েকজনাকে কিন্তু আমি আবার কমেন্টস করি, তাকে খুঁজি যে কী হলো, কেন আমাকে কমেন্টস করছো না। আমি জানি কোনো ইউটিউবার কিন্তু বা যারা মানে ভিডিও করে, আমি তো নিজেকে ইউটিউবার মনেই করি না, যারা ভিডিও করে তারা কিন্তু আমি জানি যতদূর যে কারো অত সময় নেই খবর নেওয়ার। আমি কিন্তু নিই, আমি জিজ্ঞাসা করি, জানতে চাই কি হয়েছে, কিছু হলো কি না, কারণ আমি অনেক ভালোবাসি তাই। তো এইরকমই আমি করেছিলাম কয়েকজনাকে। তারা আমাকে সুন্দর রিপ্লাইও দিয়েছিল যে দিদি তুমি করেছো, বা কাকিমা তুমি করে আমাদের খবর নিয়েছো। বিশ্বাস করো কাকিমা বা দিদি, তোমার মতন কেউ আমাদের কিন্তু এরকম খবর নেয় না। অনেকের ভিডিও দেখি, তো এটা আমার ভালোবাসা। তো অনেক দিন খবর না নেওয়ার ফলে আমি দুজনাকে করেছিলাম, সেই দুজনে আমাকে রিপ্লাই আজও দেয়নি, হয়তো কোনো দিনও দেবে না। তার মধ্যে একজনের নাম হলো মৌসুমি। তো ও আমাকে এত সুন্দর কমেন্টস করছো, বিশ্বাস করো কোনো কারণ নেই, কোনো মানে উইদাউট রিজনে সে কিন্তু আমার সাথে আর কানেক্ট হয় না। আমি ওকে ওর চ্যানেলে গিয়ে, ওর চ্যানেল না মানে ওর যে আইডি, সেখানে গিয়ে আমি ওকে প্রচুরবার নক করেছি, সে কিন্তু একবারও আমাকে রিপ্লাই দেয়নি। তার সাথে হলো অনন্যা। অনন্যাকেও আমি এত ভালোবাসি, তোমরা সবাই জানো যে অনন্যাকে আমি খুব ভালোবাসি, আর অনন্যাও আমাকে খুব ভালোবাসে। ওকে আমি ওর আইডিতে গিয়ে আমি কমেন্টস করছি রীতিমতো বড় সড়ো, আমার সময় থাকে না, খুব কম সময়, তারপরেও আমি চেয়েছি যে অনন্যা কী হলো, কেন যোগাযোগ করছো না, তুমি মনে কষ্ট পেও না, কিছু একটা হলে তুমি আমাকে জানাও। না, ও আমাকে দেয়নি। আজকে 2-3 মাস হয়ে গেল ও আমার সাথে কোনো কানেক্টেড না। এখন আমি জানি না আসল কারণটা কী। কারণ হতেও পারে ও অসুস্থ, কারণ ওর শরীরটা অনেকই খারাপ। কিন্তু এর আগের বার ওর ছেলেকে দিয়ে আমাকে লিখিয়েছিল, যেরকম স্বপ্না লেখায় ওর ছেলেকে দিয়ে কোনো কারণে দেখতে না পেলে। তো আমি বলছি এই কারণ কারো অনুপস্থিতি যখন কষ্ট দেয় সেটাকে বলে ভালোবাসা। তো আমি জানি না অনন্যা আমার এটা দেখবে কি না।
ও আমার এই ভালোবাসাটা বুঝবে কি না। যাই হোক বন্ধুরা, মনটা খারাপ হয়ে যায় তো তার জন্যই বললাম আর কি তোমাদেরকে, কারণ তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো। তবে প্রথম থেকে আমার সাথে আছে মধুমিতা, চৈতালি, অনেক আগে থেকে, তার সাথে অনন্যাও ছিল। হঠাৎ করেই এই অনন্যার মানে এই রকম আমি দেখতে পাচ্ছি, আমি জানি না। অনন্যা, আমি ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করো তুমি। যাই হোক বন্ধুরা, অন্য কথা বলি, আমি তো চলে এসেছি টয়লেটে এটা পরিষ্কার করতে। তো একজন আমার কাছে বলেছিল যে তোমার বাথরুম অর্গানাইজেশন ভিডিও তুমি বানাও, তাহলে ও দেখবে। তো আমি ভিডিও কিন্তু আজও বানাতে পারিনি, আর বললেই হয় না, এটা যারা ভিডিও বানায় তারা জানে। যাই হোক, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। আর যে আমাকে মানে বলেছিল না বাথরুম অর্গানাইজেশন দেখানোর জন্য, সে তো আমার উপরে একটু মানে রাগ অভিমান হয়ে বলেছে তোমার চ্যানেলকে আমি আনসাবস্ক্রাইব করে দিলাম আর আমি তোমাকে কমেন্টস করব না। তো আমি বুঝতে পেরেছিলাম ওর কথাটা, আমি রাগ করিনি ওর কথাতে, একটুও রাগ করিনি। ও কিন্তু আমাকে আবার এই দুদিন আগেই আমাকে কমেন্টস করেছে যে তোমার একটা বাথরুম অর্গানাইজেশন যে ভিডিও আছে, মানে পুরনো একটা আমার আছে, সেখানে অর্গানাইজেশন নয় বাথরুম ক্লিনিং, সেখানে আমি বাথরুমটা আমার দেখিয়েছি। তো মানে কোনোভাবে বুঝতে পেরেছে, তো আমাকে ও চেয়েছে কিন্তু সেই লিঙ্কটা, আর আমি যথারীতি কিন্তু দিয়েও দিয়েছি ওকে লিঙ্কটা। তো মনে হয় ও দেখেছে। যাই হোক, তারপরে কিন্তু আর আমাকে কমেন্টস করেনি। আমাকে একটা বোন কমেন্টস করেছে, বলেছে যে এই ওয়াশিং মেশিনটা আমি বাথরুমে যেন না রাখি। তো বোনটার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, আমি কিন্তু ওই ওয়াশিং মেশিনটা রাখার জন্যই এই বাথরুমটাকে অনেক বড় বানিয়েছি। তোমরা হয়তো বুঝতে পারো না, কারণ আমি তোমাদের সাথে কখনোই পুরোটা শেয়ার করি না। অনেক দিন আগে একবার শেয়ার করেছিলাম। তো এখানে সমস্ত রকম ব্যবস্থা রেখেছি। আমার যেহেতু বেলকনি নেই, সে কারণে আমি বেলকনিতে ওয়াশিং মেশিন রাখতে পারবো না। আর আমার অনেক দামি একটা ওয়াশিং মেশিন, এটা যদি আমার বেলকনি থাকতো আমি কিন্তু সেখানে রাখতামও না। আর কি বলো তো, আমার ডাইনিং স্পেসে রাখলে না দেখতে আমার একদম ভালো লাগে না ডাইনিং স্পেসে ওয়াশিং মেশিন। আর জল যাওয়ার ব্যবস্থা হলো পাইপ সেই টেনে এনে কিন্তু আমাকে টয়লেটের ভেতরেই ঢোকাতে হতো, সেই কারণে আমি করিনি। আর আমি বাথরুমের ভেতরে এটা রাখবো বলেই কিন্তু বাথরুমটাকে অনেক বড় বানিয়েছি, মানে এখানে কিন্তু একটা আমার রান্নাঘর হয়ে যেত, এতটা বড় আমার বাথরুমটা। আর কি বলতো, আমার বাথরুমটা না আমার কাছে অনেক একটা পরিষ্কার জায়গা। বাথরুমকে আমি কখনোই বাথরুমের মতন মনে করি না, এত পরিষ্কার করে রাখি না, পারলে কিন্তু তোমরা এখানে শুতেও পারবে। তো সেই জন্য যে অনেকে মনে না বাথরুমে ঢুকেছে মানেই হাত পা ধুয়ে বেরোতে হবে, বা হচ্ছে মানে একটা অশুচি হয়ে গেল, সেই ব্যাপারটা কিন্তু আমার বাথরুমে ঢুকলে তোমাদের দেখবে একদমই সেটা মনে হবে না। মনে হবে যেন সত্যি একটা সুন্দর ফ্রেশ রুম এটা। তো বুঝতেই পারছো, এই পাশ থেকে ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি যে কোণাটা কতটা পরিষ্কার আমার বাথরুমটা। আমি কিন্তু সবসময় এই বাথরুমই ব্যবহার করি, নিচের বাথরুম কিন্তু একদম ব্যবহার করি না, যেহেতু আমি নিচে থাকিই না। কখনো হয়তো ওটা ব্যবহার হয়, আমার হাজব্যান্ড আসলেও জামা কাপড়ের জন্য জল টল কালেক্ট করা ও ব্যবহার করে। আমি মেয়ে কিন্তু সব সময় আমরা এই টয়লেটটাই কিন্তু ইউজ করি। অবশ্য মুখে বললে হবে না, তোমরা যদি চোখের সামনে থেকে দেখতে পাও তাহলেই তোমরা বুঝতে পারবে। এটাকে কিন্তু আমার একদম মনে হয় না যে বাথরুম, এটা কিন্তু আমার একটা ঘরই মনে হয়। আর এই মপটা দেখেছো কীরকম নোংরা হয়েছে, কতদিন পরিষ্কার করি না, এটাকেও কিন্তু পরিষ্কার করতে হয়। তো আজকে নিয়ে এসেছি, আর আমি কিন্তু এখন সার্ফ দিয়েই পরিষ্কার করব, দেখবে উঠে যাবে সব, একদম ঝকঝক পরিষ্কার করে ফেলবো এই ডিটারজেন্ট দিয়েই। অল্প থাকতে থাকতে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার হয়, অতিরিক্ত নোংরা থাকলে কিন্তু আর পরিষ্কার হয় না। তোমরা কারা কারা মপ পরিষ্কার করো আমাকে জানিও, কারণ হচ্ছে আমি জানি অনেকেই কিন্তু এই মপটা পরিষ্কার করে না। আমি দেখেছি আমার এক বান্ধবী, জানো তো, জীবন নেও ওই মপ পরিষ্কার করে না, ওই মপটার দিকে তাকালে না আর ইচ্ছে করবে না ওটা থেকে নিয়ে গিয়ে যে আর মানে ঘর মুছে ঘরটা পরিষ্কার করি। তো আমি কিন্তু করি এটা, মানে প্রায়ই আমি করি। তবে তোমাদের অনেক দিন পর আমি শেয়ার করছি, আমার হাজব্যান্ড যখন ছিল ও কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করে দিত ওটাকে আমার। আর এই যে বালতিটা কিন্তু আমার পাল্টাতে হবে, জানো তো। আমি আর মানে তোমাদের কি বলবো, এটা মনে হয় 20 টাকার বালতি, অনেক বছর হয়েছে ব্যবহার করেছি। আমার হাজব্যান্ড বলে ফেলে দিতে পারো না এটা, আমি বললাম ফেলবো, একটা এরকম মাপেরই কিনতে হবে, জানো তো। এর থেকে বড় কিনলেও হবে না, আবার ছোটো কিনলেও হবে না। ছোটো আমি কিনেছিলাম, বাড়িতে সেই আসে না 35 টাকার জিনিসগুলো, আগে তো 30 টাকা ছিল, এখন 35 টাকা হয়ে গেছে। তো বড্ড ছোটো সেগুলো, তাই আমি ভেবেছি না একটা ঢাকনা দেওয়া বালতি আমি নেব। এটা তো ঢাকনা নেই, আমি না সেই স্টিলের যে ঢাকনাগুলো আছে সেগুলো দিয়ে ঢেকে রাখি।
আর এই দেখো দেখেছো একদম ওপর নিচ ভেতর মানে সমস্তটাই কিন্তু আমি ভালোভাবে কাজ করে নিই। যারা পরিষ্কার মানুষ তারা কিন্তু পারবেই না, জানো তো, নোংরা চোখে দেখলেই যেন হাতগুলো সুসুর সুসুর করতে থাকে। আর এই হাত সুরসুরানি আমি কিন্তু শিখেছি আমার হাজব্যান্ডের থেকে। তার হাত সব সময় সুরসুর করে, জানো তো, সংসারের সমস্ত কাজগুলোকে পারলে মানে পুরো বাড়ি পেছন একদম কী বলো তো জল দিয়ে সে ধুয়ে নেবে। কিন্তু আমি অতটা করি না, তবে অল্প করি আমি। আর এই যে তোমরা দেখেছো না, এই কী বলে এই মপটার যে কটনটা, এটা তো ফেলে দিয়েছি আগেরটা, তো এটাকেও পরিষ্কার করে নিচ্ছি। দেখো আর সাদা রঙ না কীরকম বিচ্ছিরি একটা কালো হয়ে গেছে 2-1 দিনের মধ্যেই। তোমরা তো দেখলে না, কয়েকদিন আগেই নিয়েছি। যাই হোক, কিছু করার নেই, তবু এরকম মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। আর এই পেছনের জলেই কিন্তু সুবিধে। আর আজকে না কীরকম মেঘলা মেঘলা বলছে কি না, মানে বৃষ্টি হবে, আবার ঝড় উঠবে। ও আর বলে নেই, এই ঝড় বৃষ্টির কথা বলতে আমার মনে পড়ে গেল, সামনেই যে 29শে মার্চ, সেই 29শে মার্চ থেকেই কিন্তু আমাদের এখানে বারোদোল মেলা শুরু হচ্ছে। তো আমাকে বলেছিল যারা যারা যে আসবে তারা কিন্তু এই বারোদোল মেলা দেখতে এসো, 1 মাস চলবে, 29, 30 আর হচ্ছে 31, এই 3 দিন কিন্তু রাজবাড়ির ভেতরে ঢুকতে দেবে। আর তারপরে আসলে মেলা তোমরা দেখতে পাবে, কিন্তু কৃষ্ণচন্দ্র রাজার যে রাজবাড়ির আন্দরমহলে যেখানে পুজো হয় সেটা কিন্তু দেখতে পাবে না। তাই দূরের লোকরা চলে এসো। আর তিথি বলেছে আসবে, তো তিথি তুমি আসবে কি না জানিও আমাকে, আর যদি না চাও তাহলে তার আগে কবে আসবে সেটাও তুমি আমাকে জানাতে পারো। আর একজনা বলেছিল কি ব্র্যান্ডের মপ নেব। দেখো, মপ তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো, ব্যবহার আর এরকম যত্ন রাখলে দেখবে একটা কমা ব্র্যান্ডের জিনিসও কিন্তু অনেক দিন ভালো থাকবে। আমার এটা মিল্টনের, কিন্তু তোমরা চাইলে যে কোনো অন্য ব্র্যান্ডের নিতে পারো। দেখেছো আবার কিন্তু ঝকঝক চকচক করে দিয়েছি একদম। তো মানে ব্যবহারের থেকে কিন্তু আমি পরিষ্কারটা রাখারই বেশি চেষ্টা করি, মন থেকে আমি অনেক শান্তি পাই। আর এটা কিনেছি অনেক দিনই, মানে যবে থেকে ব্লগ করি তোমরা কিন্তু দেখতে পাও এটা দিয়েই আমি করি। এর আগে একটা ছিল, সেটা যেন তো আমার হাজব্যান্ড ভেঙে দিয়েছে, কিন্তু স্বীকার করে না। সেটা অনেক পুরনো হয়েছিল ঠিক কথাই, কিন্তু সে ঘচ ঘচ করে সেই ওপর থেকে ওটা দিয়ে এমন জোরে জোরে ঘোরাতো না, ওটা ভেঙে গিয়েছিল। আমি জানি ওই কারণেই ভেঙেছিল, কিন্তু সে স্বীকার করে না, জানো তো। আমি বলে আচ্ছা ঠিক আছে, একটা নতুন কিনতেই হবে, কারণ হাত দিয়ে পরিষ্কার করা সম্ভবই নয়। কে একজন আমাকে বলেছিল যে ও নাকি বাড়িঘর মানে হাত দিয়ে পরিষ্কার করে প্রত্যেক দিন প্রত্যেক ঘর। খুব ভালো কথা এটা, কিন্তু কোমরে লেগে যাবে বোন, ওভাবে করো না। আমার এরকম কোমরে লেগেছিল ইঞ্জেকশন পেয়ে, সেই কোমর নিয়ে আমি চলতে ফিরতে পারছিলাম না। তারপর থেকে ডক্টর আমাকে স্ট্রিক্টলি কিন্তু বারণ করেছে। আমি করি না, তুমিও করো না, চেষ্টা করো অল্প করে করার। আর দেখেছো বেলি গাছে কত এসছে আমার কুড়ি, ফুলও ফুটছে, কিন্তু ভালো ফুটছে না কেন দেখো, একদম খুদি খুদি ফুটছে। জলের জন্য নাকি? আমি তো জল দিয়ে যাচ্ছি প্রত্যেক দিন, একবেলা করে দিই, দুবেলা করে আমার দেওয়া সম্ভব নয়। দেখো কীরকম ছোট্ট ফুটেছে। দেখা যাক, একটু বেশি বেশি করে মানে প্রতিদিন জল দেব। বেশি জল দিলে আবার গাছের গোড়া ভিজে থাকলে না পচে যাচ্ছে, বারণ করছে জানো তো দোকানদার, মানে গাছালা বলছে বেশি জল দেবে না গাছের গোড়া, যেহেতু আমার জল পাস হওয়ার জায়গা নেই না, এই যে সিমেন্টের যে টবগুলো, সেই জন্য। আর বন্ধুরা, গাছে জল দিয়ে নিচে চলে আসলাম। কি রান্না করছি দেখেছি, এটা আলু আর গাজর ভাজা, আর এই যে মুগ ডাল আর মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে। তো এই কিন্তু আজকে রান্না, আর কিচ্ছু নয়। একটুখানি গরম করলাম, জানো তো, ডালটা একদম ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক বন্ধুরা, আজকে না আমি এই পর্যন্তই দেখাচ্ছি, ব্লগটাকে আর বেশি করছি না। কি বলো তো, এক একদিন তো ভালো লাগে না, তাই আজকের মতন এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।